আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আজকে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় মুবাহেলা, এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুবাহেলা একটি ইসলামী পরিভাষা, যার অর্থ দুই পক্ষের মধ্যে কোনো ধর্মীয় বা আকীদাগত বিরোধের ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে আল্লাহর অভিশাপ কামনা করে আল্লাহর কাছে বিচার চাওয়া। এটি একটি অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ ইবাদতপূর্ণ চ্যালেঞ্জ, যা কেবল চরম পর্যায়ে বিরোধ বা বিতর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মুবাহেলার সংজ্ঞা: মুবাহেলা অর্থ হচ্ছে পরস্পরের মধ্যে অভিশাপের মাধ্যমে ফয়সালা চাওয়া। অর্থাৎ যদি কেউ সত্যের বিরুদ্ধে জেদ ধরে, তখন দুপক্ষ একত্র হয়ে আল্লাহর কাছে দুজনের একজনের উপর অভিশাপ চেয়ে বলে, হে আল্লাহ, আমাদের কেউ যদি মিথ্যাবাদী হয় তবে তার উপর তোমার গজব নাজিল করো। পবিত্র কোরআনুল কারিমে মুবাহেলার ব্যাপারে সূরা আল ইমরান ৬১ নম্বর আয়াতে বলা হয়েছে, যেটি খ্রিস্টানদের একটি গোষ্ঠীর সাথে বিতর্কের সময় নাজিল হয়। অর্থ: এতপর যদি কেউ তোমার সাথে তর্ক করে, এরপরেও যে জ্ঞান তোমার নিকট এসেছে, তাহলে বলে দাও, আসো, আমরা আমাদের সন্তানদের তোমাদের সন্তানদের, আমাদের নারীদের তোমাদের নারীদের এবং আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের অবস্থান থেকে আহ্বান করি, তারপর মোনাজাত করি এবং মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এটি হচ্ছে মুবাহেলা সংক্রান্ত পবিত্র কোরআনুল কারিমের অন্যতম একটি আয়াত, যেটি নাজরান খ্রিস্টানদের সঙ্গে বিতর্কের প্রেক্ষিতে নাজিল করা হয়েছিল। মুবাহেলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিষয়টি আকীদা বা মৌলিক বিশ্বাস সংক্রান্ত হতে হবে। সত্য অসত্য নির্ণয়ের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই চূড়ান্ত পথ অবলম্বন করা যায়। উভয় পক্ষের মধ্যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে। সত্যবাদী ও ইমানদার ব্যক্তি ছাড়া কেউ মুবাহেলা অংশ নিতে সাহস করে না। মুবাহেলা গোপন নয়, জনসম্মুখে করা উত্তম। মুবাহেলার অপব্যবহার বর্তমানে অনেকে তুচ্ছ বিষয়ে মুবাহেলা চ্যালেঞ্জ ছুড়ে দেন। এটি ইসলামী আদব ও বিধানের পরিপন্থী। শুধু নিজের মত প্রমাণ করতে বা অন্যকে হাই করার উদ্দেশ্যে মুবাহেলার ব্যবহার হারাম ও গুনাহের কাজ। মুবাহেলা হলো একটি চূড়ান্ত বিচারিক পন্থা, যা কেবল সত্য প্রতিষ্ঠা এবং আল্লাহর সামনে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নির্ভীক আত্মবিশ্বাস থেকে আসে। এর অপব্যবহার করা উচিত নয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জীবনে একবারই মুবাহেলার জন্য প্রস্তুত হয়েছিলেন। এটি থেকে বোঝা যায় এটি কত গুরুত্বপূর্ণ এবং গাম্ভীর্যপূর্ণ। নিঃসন্দেহে মুবাহেলা একটি চূড়ান্ত বিচারিক ফয়সালা, যেটা আল্লাহর তরফ থেকে আসে। দুই পক্ষ যদি এক বিষয় নিয়ে, ইমানগত বা আকীদাগত বিষয় নিয়ে চূড়ান্ত বিচারিক কার্যক্রম আল্লাহর উপর ন্যস্ত করে, তাহলে আল্লাহর তরফ থেকে এটার ফয়সালা হয়। তবে ইসলামী শরীয়তে এটি একটি খুব জটিল পন্থা। এটি অবশ্যই সত্য সাপেক্ষে এবং জনসম্মুখে হওয়া প্রয়োজন। তবে আমাদের সমাজে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে অনেকে মুবাহেলায় এটাকে হাইপোতপূর্ণ করে। নিঃসন্দেহে এটি ইসলাম শরীয়ত সাপোর্ট করে না, যেহেতু এটি খুব একটা সেন্সিটিভ বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কাজে বুঝে শুনে হক্কানি আলেম ওলামাদের পরামর্শে মুবাহেলা করা প্রয়োজন, তাহলে ইসলামী শরীয়তের বিধানগুলি পালন করা আমাদের দ্বারা সম্ভব হবে। আশা করি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে সাথে থাকবেন, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং ইনশাআল্লাহ সামনে নিত্য নতুন গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের টপিকস কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।